উত্তরা মোটরসের গাড়ি। গাড়িটি বিক্রি করে দিলাম। এই যে এখানে যেখানে পুটিং করা হয়েছে এইখানেতে ম্যাচিং করা হবে। তো গাড়িটা সর্বশেষ আর কি সেল করে দিলাম। যদি কাগজপাতিতে কোনো সমস্যা পায়, ভাইকে কি বলছি আমি, কাগজপাতিতে কোনো সমস্যা থাকলে আপনি গাড়ি রিটার্ন নেবেন বা আরো ওর সাথে আরো 10,000 টাকা হ্যাঁ ব্যাক দিয়ে গাড়ি হ্যাঁ রিটার্ন হ্যাঁ নেবেন। অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ একটি সিএনজি বিক্রি করা হলো। দেখতে পাচ্ছেন 17 সালের গাড়ি। গাড়িটি আমরা বিক্রি করে দিলাম। গাড়িটি নিয়ে আসা হয়েছিল কাজের জন্য, বগুড়াতে নিয়ে এসেছিলাম। তারপরে এখানেই গাড়ির পার্টি এসেছিল, যারা গাড়ি ব্যবসা করে তারা আমার কাছ থেকে গাড়িটি কিনে নিল। গাড়িটা ইচ্ছা ছিল যে একটা রিভিউ করবো, আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা গাড়িটি দেখবেন, যদি কারো পছন্দ হয় তারা নেবেন। আসলে তার আগেই গাড়িটা সেল হয়ে গেল। তো গাড়িটার রঙের কাজ ছিল, কিছু ড্যান্ডিং এর কাজ ছিল, পিছনের তলাটা পরিবর্তন করেছিলাম আমরাই নিজেই। তারপরে যেখানে নিয়ে এসেছিলাম গাড়িটি কাজ করার জন্য, এই যে এক বড় ভাইয়ের কাছে। তো তারপরে গাড়িটা কিছু পার্টি এসেছিল দেখার জন্য, যে ভিতরে আছে ওনারা দেখতেই পাচ্ছেন, ছোট ভাই আছে ওখানে। ওরা দেখার পরে আর কি গাড়িটা পছন্দ করছে ওনারা। গাড়িটার কন্ডিশন দেখেন কেমন ছিল, এবং আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন। গাড়িটা কালার কন্ডিশন অরিজিনাল। এই যে দেখেন এখান থেকে কালার কন্ডিশন সম্পূর্ণ অরিজিনাল। এই যে এখান থেকে পুটিং করা হয়েছে, এখন রং করা হবে। এই অবস্থায় গাড়িটা সেল করে দিলাম, রং করার আগেই সেল করে দিলাম। গাড়িটা দেখেন কালার কন্ডিশন খুবই সুন্দর ছিল, সেজন্যই কিন্তু দেখে পছন্দ করছে এবং এই অবস্থায় নিয়ে নিছে। এই যে দেখেন কালার কন্ডিশন খুবই ভালো ছিল, এবং ভিতরে ডেকোরেশন দেখেন মোটামুটি যা ছিল। 225 সিসি গাড়ি। এই অবস্থায় আসার পরেই গাড়িটা নিয়ে নিল। তো বললাম আলহামদুলিল্লাহ, যেহেতু এই অবস্থায় সেল হয়ে গেছে, আমাদের আর কোনো কথা নাই, গাড়িটা এই অবস্থায় দিয়ে দিব। এই যে দেখেন এই গাড়িটার এই পাশে পুরো বডি অরিজিনাল, ঠিক আছে। শুধু এখানে তলাতে একটু রং করা হবে আর কি, আর তলাটা নতুন লাগানো হয়েছে, এখানে রং করা হবে। ভাই ওখানে দেন, টাকা গুনে নেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে টাকা গোনা হচ্ছে। আমি ওনাদের সাথে একটু কথা বলবো, আর কত টাকা দিয়ে নিল আমি সেটাও আপনাকে জানাবো। গাড়িটা দেখেন কালার কন্ডিশন পুরা অরিজিনাল, উত্তরা মোটরসের গাড়ি। টায়ারগুলো সম্পূর্ণ, টায়ারগুলো ভালো ছিল। এই যে 11 সালের, সরি এটা হচ্ছে 16 হচ্ছে 11, মানে 17তে আপনার ডেলিভারি হয়েছে গাড়িটা। দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন, একদম অরিজিনাল। আর এই যে এখান দিয়ে একটু ম্যাচিং করা হবে, এই যে এখানে যেখানে পুটিং করা হয়েছে এইখানেতে ম্যাচিং করা হবে। এই যে এখান দিয়ে ম্যাচিং করা হবে, এগুলো সবই অরিজিনাল। এই বডি কিন্তু অরিজিনাল, দেখেন একদম সুপার ফ্রেশ, 20 সালের গাড়ির মতো চকচকা। তো গাড়িটা সর্বশেষ আর কি সেল করে দিলাম। তো ওখানে কত টাকা বিক্রি করলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। তাহলে 16-11 গাড়িটা কত টাকা বিক্রি করলাম আমি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে আপনারা অনেক আইডিয়া পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে টাকা পয়সা গোনা হচ্ছে, না সমস্যা নেই, গোনেন টাকা গোনেন, বসেন বসে গোনেন। তাহলে গাড়িটা কত দিয়ে নিলেন বড় ভাই? গাড়ি নিলাম 3,14,000। 3,14,000। আচ্ছা ঠিক আছে। আর এই গাড়িটা মোটামুটি ওনারা দেখে শুনে নিয়েছে। আর যদি কাগজপাতিতে কোনো সমস্যা পায়, ভাইকে কি বলছি আমি, কাগজপাতিতে কোনো সমস্যা থাকলে আপনি গাড়ি রিটার্ন নেবেন বা আরো ওর সাথে আরো 10,000 টাকা হ্যাঁ ব্যাক দিয়ে গাড়ি হ্যাঁ রিটার্ন হ্যাঁ নেবেন। অবশ্যই অবশ্যই। আমাদের প্রত্যেকটা গাড়িতে বেচা কেনার সময় আমরা এরকম কথাই বলে দিই, যদি পরবর্তী রিটার্ন আসে বা কোনো সমস্যা হয়, আমরা 10,000 টাকা আর বাড়তি দিয়ে গাড়িটা ফেরত দেবো। আর টাকা দিলেন কিন্তু আমাকে 1,000 কম, না কয় হাজার কম দিলেন? অরিজিনালটাই বলেন ভাই ভাই। 3,000 টাকা কম হ্যাঁ দিচ্ছে। দেখেন যে উনি কিন্তু এখন হাসতেছে, ঠিক আছে 3,000 টাকা কম দিছে আরো। তো ঠিক আছে ভিউয়ার্স, যে দেখতে পারলেন। তো গাড়িটা অবশ্যই সেল করে দিলাম। ভিডিওটা আর কি পোস্ট করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে যারা গাড়ি কিনতে চান, এই বাজেটের গাড়ি আসলে কেমন দাম হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো গাড়িটা সেল করে দিলাম অবশেষে। তো সবাই ভালো থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।